আফ্রিকা মহাদেশকেই অন্ধকার মহাদেশ বলা হতো, কিন্তু কেন? সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্পে বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে আফ্রিকা মহাদেশকে অন্ধকার মহাদেশ বলার কারণ এবং পৃথিবীর ছাদ, পামির মালভূমি ও তিব্বত মালভূমি সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ইউরোপীয়রা একসময় আফ্রিকা মহাদেশের অন্ধকার মহাদেশ বলে অভিহিত করত, কারণ 19 শতকের মধ্যভাগ পর্যন্ত তারা এই মহাদেশ সম্পর্কে খুব একটা জানতো না। তবে এই নামকরণের পেছনে শুধু যে ভূগোলগত অজানা দিক রয়েছে এবং ঔপনিবেশিক মনোভাব কাজ করেনি তা বলা যায় না। ইউরোপীয়রা মূলত আফ্রিকাকে অন্ধকার বললে আখ্যায়িত করেছিল, যাতে তারা এখানকার কালো মানুষের দাসত্ব ও সম্পদ শোষণে বৈধতা দিতে পারে। 19 শতকের দাস প্রথা ও সাম্রাজ্যবাদ আফ্রিকা জনগণের ইউরোপীয়দের দৃষ্টিতে নিম্ন স্তরের হিসাবে তুলে ধরেছিল। খ্রিস্টান মিশনারিরা আফ্রিকায় ধর্ম প্রচারের মাধ্যমে ইউরোপীয় আধিপত্য বিস্তারের চেষ্টা করেছিল, যা এই অন্ধকার ধারণাকে আরও বাড়িয়ে তোলে। আফ্রিকা এখন এক সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ একটি মহাদেশ, যা ঔপনিবেশিক যুগে ভুল ধারণাগুলোকে অস্বীকার করে। পৃথিবীর ছাদ, পামির মালভূমি। পৃথিবীর দুটি বিখ্যাত মালভূমি হলো পামির মালভূমি এবং তিব্বত মালভূমি। উভয়কেই পৃথিবীর ছাদ বলা হয়, কারণ এগুলো অত্যন্ত উচ্চতায় অবস্থিত। পামির মালভূমি পৃথিবীর অন্যতম উচ্চতম মালভূমি, যা তাজিকিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও চীনের সংযোগস্থলে অবস্থিত। এটি বৃত্তাকার আকৃতির এবং অনেক উঁচু নিচু ভূখণ্ডে গঠিত। ভারত ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলে এই মালভূমির সৃষ্টি হয়েছে। অধিকাংশ সময় এটি তুষারে আবৃত থাকে, যা একে আরো কঠিন ও প্রতিকূল অঞ্চল হিসাবে গড়ে তুলেছে। তিব্বত মালভূমির গড় উচ্চতা 4500 মিটারেরও বেশি, যা একে বিশ্বের সর্বোচ্চ মালভূমি হিসাবে আখ্যা দিয়েছে। এটি পৃথিবীর দুটি সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং K2 পর্বতের নিকট অবস্থিত। ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের ফলেই এই বিশাল মালভূমির সৃষ্টি হয়েছে। এটি বিশ্বের বৃহত্তম ও ঠান্ডা মরুভূমির অন্যতম একটি এলাকা, যেখানে অত্যন্ত শুষ্ক ও প্রতিকূল আবহাওয়া বিরাজ করে। পামির ও তিব্বত মালভূমি শুধুমাত্র উচ্চতায় নয়, বরং ভূতাত্ত্বিক ও জলবায়ুগত বৈশিষ্ট্যের জন্য বিশ্বজুড়ে পরিচিতি রয়েছে। কেমন লাগলো এই 3টি জায়গা সম্পর্কে জেনে তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।